হাত থেকে মানুষকে রক্ষা। মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে সকাল 7টা আর এখন আজ হলো নেক্সট ডে। তো আজ আমাদের যেখানে যেখানে ঘোরাবে সব তোমাদের সাথে শেয়ার করব, আর যা যা খাওয়াবে মানে যা যা হবে সব কিছু তোমার সাথে শেয়ার করবো। চল বেরিয়ে গেছি আমরা, এখন যাব নৌকার দিকে। ওখান থেকে আমাদের পিক আপ করে তারপরে সব জায়গায় ঘোরাবে। চলো। যাই হোক, আমরা লঞ্চের কাছে চলে এসেছি, বাট তোমরা এখানে একটা জিনিস দেখো আমার সাথে যেটা হবে। দেখো কি হবে, শুধু দেখো। তো ওখান দিয়ে চলে আসে আমি লঞ্চ, আমার কোমরে খুব জোরে লেগেছিলো। এখানে চা দিয়ে দিয়েছে, দিতে আমরা চলে যাই নেক্সট স্টপেজে। মানে হলো কি সজনেখালি। এখানে সেরকম কিছু দেখার নেই, টুকটাক মানে হরিণ টরিণ। তো আমরা যেগুলো দেখেছি তোমার সাথে সব কিছু শেয়ার করছি। তার আগে এখানেও মানে কি বলবো, এখানে এতটা পরিমাণে কাদা, সব বৃষ্টি হয়ে এত যা চারিদিকে ভিজে গেছে, কিছু বলার নেই। যাই হোক, তোমরা দেখে না আমরা কী কী দেখেছি। I love bug. তো সব কিছু দেখে এসে আমরা লঞ্চে চলে এসে আমাদের দিয়ে দেয় খাবার, লুচি আর ঘুগনি। এটা খেতে খেতে আমাদের সাথে একটা জিনিস হয়েছে, তোমরা দেখে নাও। তো ঝামেলাটা এটার জন্যই হয় কি, যে খাবার নিয়ে ঝামেলা হয়, একজন দিতে যাচ্ছে কেন একজন নিতে আসছে, পুরো সবাইকে দিই। যাই হোক, 5 জায়গায় 5 রকম মানুষ থাকে। তো আমরা এখানে চলে এসেছি একটু ভিউ এনজয় করতে, একদম ওপরে বসেছিলাম। তো ওখান থেকে আমরা চলে যাই নেক্সট স্টপেজে। এখানে কি আছে আমি ঠিক জানি না। এখানে আমি যতটা শুনেছি কি বনবিবির মন্দির আছে এখানে, মানে কি হয় না হয় এখানে গার্ড আছে, উনি আপনাকে বলে দেবে। তো ওনার মুখ থেকে শুনে নাও কি যে এখানে কি হয়। আর এই ঠাকুরটা অনেকটা মুসলিম আর হিন্দুদেরকে নিয়ে বানানো। তো তোমরা শুনে নাও কি হয় এখানে, কি না হয়, কি বৃত্তান্ত, পুরোটা অন্যমুক্তি শুনে নাও। মন্দিরটা আছে, ইনি এখানকার একজন লোকাল দেবী, মা বনবিবি নামে পরিচিত। এবং সুন্দরবনে যারা মৎস্যজীবী বা সুন্দরবনের যারা প্রান্তিক মানুষ, তাদের বিশ্বাস যে এই দেবী বাঘের হাত থেকে মানুষকে রক্ষা করে, যারা জঙ্গলে মাছ কাঁকড়া সংরক্ষণের জন্য আসে। যদি দেখা যায় তো ইনি অ্যাকচুয়ালি মুসলিম ফ্যামিলি থেকে বিলংস করেন। তো এখানে যে দেবীর মূর্তি করা আছে, কারণ এটা যেহেতু হিন্দু দেশ, তো এখানে মূর্তি করা আছে। তো এখানে দেবী যিনি আছেন মা বনবিবি, ওনার বাম সাইডে যিনি গদা হাতে রয়েছেন ওনার যমজ ভাই শাহজঙ্গরি। এবং এখানে ডান দিকে যে বাচ্চা ছেলেটাকে দেখানো হয়েছে, ইনি একজন মধু সংগ্রহকারী ব্যক্তি, যে প্রথম বাঘের খপ্পরে পড়েন এবং মা বনবিবি ওনাকে রক্ষা করেন। এবং এই দুঃখের মুখ থেকে শোনার পর থেকেই মানুষ মা বনবিবিকে পুজো করেন। আর এখানে ডান দিকে যে বাঘ রূপে যে দেখানো আছেন, ইনি অ্যাকচুয়ালি বাঘ রূপে আমাদের জঙ্গলের রাজা দক্ষিণ রায়কে দেখানো হয়েছে। এবং যে এটা ধারণা করা হয় যে উনি বাঘের রূপ নিয়েই, উনি অ্যাকচুয়ালি একজন মায়াবী, উনি বাঘের রূপ নিয়েই আর কি মানুষকে হত্যা করতেন। তো ওনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই দেবীকে পুজো করা হয়ে থাকে। এবং দক্ষিণবঙ্গে বাঘকে বলা হয় দক্ষিণা। তো যাই হোক, শুনে নিল ওনার মুখ থেকে। তো তারপরে আমরা চলে আসি একটা টাওয়ারের ওপর। এখান থেকে না আগের বার আমরা বাঘ দেখেছিলাম, ওই যে সোজা রাস্তাটা দেখছো, ওখান থেকে বাঘ এই জঙ্গল থেকে ওই জঙ্গলে হেঁটে যাচ্ছিলো। কিন্তু আমাদের গ্রুপের লোক এত জোরে চেল্লে উঠেছে, সে ভয়তে দৌড়ে তাড়াতাড়ি করে চলে গেছে। তো এবারে সচরাচর কিছু দেখা যায়নি। এখানে গার্ড বলে এখানে বাঘ জল খেতে আসে, এমনি গরমকালে রোদ্দুর পোহাতে আসে। তো এবারে কিছু আমরা দেখতে পাইনি সেরকম।
যাই হোক ওখান দিয়ে আমরা চলে আসি। তারপর আমরা লঞ্চে এসে কি করি তোমরা একবার রিয়েলে দেখে নাও। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, যারা লঞ্চ চালাচ্ছে তাদের সাথে আমরা লুডো খেলছিলাম। আর এ ওকে বলছে কেটে দেবো, ও ওকে বলছে কেটে দেবো, আর আমি যখন ওনাকে কেটে দিচ্ছি উনি বলছে লঞ্চ এরকম হেলিয়ে দেবো। যাই হোক, তাহলে তোমরা ভাবো কতটা ভালো ওদের সাথে আমাদের বন্ডিং হয়ে গেছে, কতটা ভালো ব্যবহার। তো যাই হোক, ওদের সাথে খেলতে খেলতে আমাদের হাতে চলে আসে চিংড়ি মাছের পকোড়া। সেটা আমরা এনজয় করতে করতে চলে যাব এবার নেক্সট স্টপেজে। ওখানে যা যা আছে সব কিছু তোমাদের সাথে আবার শেয়ার করছি, চলো দেখতে থাকো। তো এখানে দেখার মতো ছিল হরিণী। এই যে নিচে এখন জোয়ার এসছে তাই হরিণগুলোকে দেখা যাবে না, কারণ আমরা যখন আগের বার এসেছিলাম তখন ভাটা ছিল, হরিণগুলো নিচে ঘুরছিল। এখন সেরকমভাবে কিছু দেখা যাবে না। যেটা দেখলাম সেটা হলো একটা শুধু আমরা কাঁকড়া দেখেছি, এপার থেকে ওপারে ছিল, ওপার থেকে এপারে ছিল। তো আমার সাথে দেখতে দেখতে এই জিনিসটা হয়ে যায়, আমাদের ছাতা পড়ে যায়। তো যাই হোক, এই হরিণটা ওপরে উঠে এসেছিলো কারণ নিচে জোয়ার ছিল, তাই ওপরে উঠে এসেছিলো ভাটা। তো একে আমরা খাইয়েছি, এইটাকে দেখে সবাই খুব এক্সাইটেড হয়ে গেছে। তো যাই হোক, একে আমি খাওয়ালাম নিজের হাতে, আমাদের ফ্যামিলির লোক সবাই খাওয়ালো। তো ওখান থেকে আমি চলে আসি লঞ্চে। লঞ্চে এসে আমাদের আজকে লাঞ্চ দিয়ে দেয়। লাঞ্চে কি কি আছে তোমাদের আমি বলেইছি, স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিও। খুব ভালো খাবার, প্রবলেম হয়নি কোনো, মানে এ টু জেড সেম। তো যাই হোক, ওখান দিয়ে খাইয়ে দাইয়ে আমাদের নামিয়ে দেয় আবার রিসর্টে। রিসর্ট থেকে আমরা কিছু টুকটাক কিনতে চলে যাই, কারণ আজ লাস্ট ডে, কিছু করার নেই। ওখান থেকে টুকটাক কিছু বাড়ির জন্য বা বাড়ির লোকের জন্য যা হোক কিছু কিনতে চলে যাই। কিন্তু চলে যাওয়ার পর আমি এখানে খাই ফুচকা। আমার না একটা স্বভাব, যেখানেই যাব সেখানে আমি ফুচকা খাবো, আমার খুব ভালো লাগে, এখানে ফুচকা খুব ভালো খেতে। তারপর এই গদা গদা পাগুলো নিয়ে আমার পায়ের ওপর তোলে। আমার পা, মানে কী বলবো, আমার পা আর পা নেই। যাই হোক, আমাদের ফোন করে বলে দিদি রাত্রিরে ডিনার করতে চলে আসো। রাত্রির আজকে ডিনার ছিল ফ্রাইড রাইস, আলুর দম আর চিকেন কষা। তো আজকে রাত্রি এখানে করি, আবার কালকে সকালে দেখা হচ্ছে। চলো, আমাদের লাস্ট ডে সুন্দরবনে। তো কালকে যা যা হয়েছে তোমার সাথে সব কিছু শেয়ার করেছি। আজকে যা যা হবে, আজকে বেশি কিছু হবে না। আজকে 4টার মধ্যে আবার নেমে যাবো সোনা ফেরি মোড় নেই না কোথায় একটা, ওখানেই নেমে যাবো। তো ওখান থেকে সোজা বাড়ি। তো আজকে যা যা হবে সেটা তোমার সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছি লঞ্চের উদ্দেশ্যে। বিশ্বাস করো গাইজ, কারোর যাওয়ার ইচ্ছা নেই। আমাদের হোটেলে যারা ছিল সবাই বলছে আর 2 দিন আর 1 দিন থাকলে ভালো হতো, মানে সবার মুখ একদম শুকিয়ে গেছে। তো কিছু করার নেই, যাই হোক যেমন এসেছি তেমন যেতেই তো হবে আমাদের। তারপরে পৌঁছে দিল ফেরিঘাটের ওখানে। এখানে এরা সব লঞ্চ সেট করছে আমরা উঠবো বলে, যাতে কেউ পড়ে না যায়, কারো কোনো প্রবলেম না হয়। যাই হোক, তারপর সেট করে নিয়েছে। তারপরে লঞ্চে উঠে আমার সাথে এটা হয়। তো তারপর আমাদের দিয়ে দেয় সকালের ব্রেকফাস্ট, লুচি আর একটা তরকারি। তারপর ওখান দিয়ে আমাদের নিয়ে চলে যায় লোকনাথ বাবার বাড়িতে। এখানে না খুবই সুন্দর, মানে এখানে বৃষ্টি হয়েছে বলে কাদা কাদা হয়ে গেছে, কিন্তু এখানের দৃশ্যটা এত সুন্দর তোমার সাথে আমি শেয়ার করছি। বাট যাই হোক, এখানে লোকনাথ বাবার কিছুই ছিল না, জাস্ট একটা মানে কি বলবো ফটো লাগিয়ে রেখেছিল। তো এটাই আমাদের দেখালো এখান থেকে, মানে কি বলবো, এখানেও পুরো হরকাচ্ছিল এভাবে। আমি তো তাও ধরে ধরে এসেছি। মানে চারিদিকে বৃষ্টি, আমাদের ট্রিপে চারিদিকে বৃষ্টি হয়েছে, কিন্তু খুব মজা হয়েছে। কারোর ইচ্ছাও ছিল না যা বাড়ি চলে যাওয়ার মতো। যাই হোক, এবার আমরা এখান দিয়ে চলে যাবো আবার ঘাটের কাছে। বাট তার আগে তোমাদের বলেছি যখন দৃশ্যটা দেখাবো, তোমরা একবার দৃশ্যটা দেখে নাও কতটা সুন্দর। তারপর এখান থেকে আমরা ডাব খেয়ে চলে যাই লঞ্চে। লঞ্চের ওখানে গিয়ে আমাদের দুপুরে লাঞ্চ দিয়ে দেয়। আজকে ছিল আলু বিরিয়ানি, ইলিশ ভাজা, চিকেন কষা। তো আজকেও কোনো রিচ হয়নি, আগেরবার এসেছিলো খুব রিচ হয়েছিল। যাও খেয়ে দিয়ে আমরা একটু গল্প করছিলাম। তারপর আমরা চলে আসি সেই জায়গায় যেখানে কারোর ইচ্ছা ছিল না গাইস। লঞ্চের সবাই বলছে আজকে যাওয়ার ইচ্ছা নেই, আজকে যাওয়ার ইচ্ছা নেই। তো আমাদের নামিয়ে দেয়, নামিয়ে দিয়ে আমরা এখান থেকে টোটো ধরে চলে আসবো এবার বাড়ি। তো ব্লগটা আজকের মতন এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।